আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার বাকি আর মাত্র 10 দিন। তুমি এখনো ফেসবুকে স্ক্রল করতেছো, তুমি এখনো এটা দেখতেছো ওইটা দেখতেছো। এখন কি সেই সময় তোমার? তো আগামী 10 দিন তুমি কিভাবে পড়লে সবচেয়ে ভালো রেজাল্ট করবা, ইভেন তুমি জিপিএ 5 এনশিওর করতে পারবা, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তোমাদের কাজ হলো এই সম্পূর্ণ ভিডিওটা দেখা। ইনশাআল্লাহ তুমি যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তুমি অন্তত একবার আমাকে ধন্যবাদ দিতে চাইবা, তোমার উপকার হবে। আর এই স্লাইডটা কিভাবে নিবা, ভিডিওটা শেয়ার করে আমার থেকে স্লাইডটা নিয়ে নিবা, তার স্লাইডটা কয়েকবার দেখবা। ঠিক আছে, একটু দেখো কি করতে হবে। ভাইয়া এই যে 10টা দিন আর বেশি দিন তো নাই। এখন তুমি কি করবা একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া। তুমি এখন কি হাল ছেড়ে দিলে হবে? না ভাইয়া, আল্লাহ আমি তো কিছুই শেষ করি নাই, হাল ছেড়ে দিবা না। এখন একটু তুমি রুটিন ফলো করে ভালো করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? হাল ছাড়া হবে না। এখন কেন শুরু করা জরুরি ভাই? আর 10টা দিন আছে, শুরুটা করবা কখন? শুরুটা করবাই বা কখন? আর 10টা দিন আছে। দেখো তোমার মা বা ফ্যামিলি সবাই তোমার দিকে তাকায় আছে। প্লিজ এখন শুরু করে দাও। এখন আমাদের আজকে লক্ষ্যটা কি দেখো, তোমার লক্ষ্যটা কি থাকতে হবে? সিলেবাস ফিল্টারিং করবা, মানে তোমার কি কি শেষ হয়েছে, কি কি তুমি পারবা, কি কি তুমি পারবা না। যেটা পারবা না ভাই বাদ, এখন নতুন পড়া ধরার দরকার নেই তো তোমার। আরেকটা দেখো, রিভিশন এবং মডেল টেস্ট অবশ্যই দিতে হবে। তোমার যে জিনিসগুলো শেষ হয়েছে তুমি এগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে? মানসিক শক্তি বৃদ্ধি করা। তুমি যদি এখন নার্ভাস হয়ে যাও ভাইয়া, এটার চেয়ে বড় দোষ আমার মনে হয় যে একটা শিক্ষার্থী আর কিছুই না। তুমি এখন মানসিকভাবে দুর্বল, লাভটা কি বলো? তুমি ভেঙে পড়ছো, তুমি ডিপ্রেস হয়ে গেছো, লাভটা তোমার হবে? বরঞ্চ লস হবে। ডিপ্রেস হওয়া যাবে না, যা হবে ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমার ভালো করবেন। তুমি এই 10টা দিন ভালো করে পড়া শুরু করে দাও, ঠিক আছে? কিভাবে করবা বিস্তারিত আমি ভিডিওতে বলবো। দেখো, প্রথম নাম্বার রুলসটা হইলো তোমার 20%। 20%-এর বিষয়টা হলো, দেখো তুমি যদি প্রতিটা বিষয়, সেটা যে কোনো সাবজেক্ট হোক, বাংলা ইংলিশ, হ্যাঁ যে কোনো সাবজেক্ট হোক, কেমিস্ট্রি সাবজেক্টগুলো হোক বা তোমার যে কোনো সাবজেক্ট, হ্যাঁ তুমি যদি দেখো দেখবা যে ওইখানে প্রায় 20% টপিক আছে যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। তুমি দেখো যে ওই টপিকগুলো শেষ হয়েছে কিনা। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই টপিকগুলো আমি কোথায় পাবো? প্যারা নিও না। দেখো এই টপিকগুলো কিন্তু আমি প্রতিটা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। তুমি এখান থেকে কালেক্ট করে নাও। আবার ওইখানে আমি পিডিএফও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এগুলো কালেক্ট করে 20% টপিকটা শেষ করেই যাবা, ঠিক আছে? তারপর আসো আরেকটা পরামর্শ শোনো, নতুন কোনো কিছু ভাই স্টার্ট করার দরকার নেই। নতুন কোনো কিছু ধরার দরকার নাই, যা শেষ করছো এগুলো শেষ করো ভালো করে, ঠিক আছে? এখন তোমরা যেটা মাস্টার প্ল্যান, যেমন ধরো আইসিডির জন্য, ভাই দেখো আইসিডির জন্য তুমি 1 থেকে 2 দিন, এর চেয়ে বেশি দিতে পারবা না, তো সময় নাই। কেন যে তুমি এখন ফেসবুক স্ক্রল করতেছো তুমিই জানো ভাই। তাহলে একদিন। এখন যারা বিজ্ঞানটা দেখো, প্রতিটা বিষয়ের জন্য মাত্র 2 দিন করে তোমার সময় পাবা, মাত্র 2 দিন করে, ঠিক আছে? আর বিজ্ঞান তো আরেকটা সাবজেক্ট আছে হায়ার ম্যাথের জন্য ধরো একদিন। অন্তত 500টা এমসিকিউ সলভ করতে হবে। কই যাবা বলো, আমাকে বলো। হ্যাঁ, সেজন্য এখন থেকে পড়া শুরু করো। তারপর আসো বিষয় ভিত্তিকের জন্য আমি রুটিনটা করে দিচ্ছি, এটা একটু দেখে নাও। দেখো এই রুটিনটা নাও, স্ক্রিনশটটা নিয়ে রাখিও। আরেকটা জিনিস দেখো, মাসল মেমোরি এবং প্রস্তুতি তুমি কিভাবে করবা। 10টা থেকে 1টা পর্যন্ত বাসার মধ্যে প্রতিদিন মডেল টেস্ট দাও, প্রতিদিন মডেল টেস্ট দাও, নিজেকে নিজে একবার করো, পরীক্ষা দাও। পরীক্ষা দিলে কি হবে জানো? তোমার মাসলটা মেমোরি হবে, মানে তুমি পরীক্ষার মধ্যে লিখার যে অভ্যাসটা এখানে হয়ে যাবে, ঠিক আছে? তারপর ভাইয়া স্বাস্থ্যবিধি এবং লাইফস্টাইল, এই জিনিসটা চেঞ্জ করা উচিত। যেমন তোমার ভাই 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে, অবশ্যই পড়বা। 6 থেকে 7 ঘন্টা যদি তুমি ম্যানেজ দাও, অন্য যে সময়গুলো আছে এগুলো তো অবশ্যই পড়বা তুমি। আমি সবসময় বলি সবসময় পড়তে হবে তোমার। 3টা ফর্মুলা যদি তুমি ফলো করো, অবশ্যই থাকো তুমি পরীক্ষা পাস করবা, এ প্লাস পাবা। কি কি? 1 নাম্বার হলো পড়া, 2 নাম্বার পড়া, 3 নাম্বারটাও পড়া। পড়া ছাড়া ভাই আর কোনো ওয়ে নেই। হ্যাঁ দেখো, তোমার পর্যাপ্ত ঘুম, 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে, ঠিক আছে? আর একটা সাইকেলটা দেখো, তোমার 11টা থেকে 12টার ভিতর ঘুমাই যাবা, এদিকে 6টা বাজে উঠবা, ঠিক আছে? তারপর ভাই প্লিজ এখন তৈলাক্ত খাবার খাওয়ার দরকার নেই, প্রচুর লেভেলের পানি এবং পুষ্টিকর খাবার খাও, ঠিক আছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, অতিরিক্ত টেনশন করার দরকার নেই। তো এখন টেনশন করে কি হবে? এমন কি করে ফেলবা তুমি টেনশন করে? টেনশন বাদ। আরেকটা হলো, পড়া যখন পড়বা লাগাতার পড়ার চেষ্টা করবা না, একটু ব্রেক দিবা, একটু ব্রেক দিবা, ঠিক আছে? এখন ভাই বর্জনীয় বিষয়গুলা কি? ভাই এখন বিশ্বকাপ চলতেছে, আমিও চাই ধরো CR7 যদি বিশ্বকাপ নিয়ে যায়, এর চেয়ে হ্যাপিনেস আমার মনে হয় না যে আমি, মানে আমার মতো কে হবে আমার মনে হচ্ছে না, আমি জানি না। আমার মনে হয় যে আমি কান্না করবো যে ক্রিস্টিয়ানো রোনালদো
ওয়ার্ল্ড কাপ নিয়ে যায়। মেসি যদি 2বার নিয়ে যায় ওয়ার্ল্ড কাপ, অনেকে খুশি হবে। নেইমার যদি নিয়ে যায় অনেকে খুশি হবে। এমবাপ্পেদের মতো উদীয়মান খেলোয়াড়রা যদি নিয়ে যায় অনেকে খুশি হবে। সব ঠিক আছে, কিন্তু এখন তো তোমার পরীক্ষা। এখন ফুটবলের মধ্যে নয় তুমি ডুব দিলে হবে না ভাইয়া। এগুলো একটু বর্জন করার চেষ্টা করবে। এখন তোমার বিশ্বকাপে কি হচ্ছে তোমার এটা দরকার নেই, কারণ তোমার নিজের বিশ্বকাপ চলতেছে এখন। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস, সেটা হলো তোমার বাংলার মতো যেসব বিষয়গুলো আছে এগুলো ভাই কিছু না কিছু লিখতে হবে। তোমার লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? আর বানান দিকে একটু চেষ্টা করো, আর পয়েন্ট আকারে কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো আবার আরেকটা বার রিহার্সাল করো, ঠিক আছে? এই তো এখন দেখো 1 থেকে 3 দিন, মানে আজকে থেকে শুরু করবা। কঠিন বিষয়গুলো এখন থেকে ধরো। যে আর্টসে আসো তার কঠিন কি, ইংলিশ আর আইসিটি এগুলো ধরো। যে বিজ্ঞানের তার কাছে কোন বিষয়গুলো কঠিন লাগে সেটা ধরো। কমার্সের কঠিন বিষয়টা ধরো। তারপর 4 থেকে 6 দিনের মধ্যে এগুলা দেখো। 7 থেকে 8 দিনের মধ্যে এগুলা। বাংলা এখন দেখার দরকার নেই, বাংলা শেষের দিকে দেখলে হয়ে যাবে না, ঠিক আছে? আর দিন শেষে বলবো ভাইয়া, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ সফলতা তোমারই। আর যে কোনো প্রশ্ন থাকলে ভাই, কোন বিষয় নিয়ে তোমার সাজেশন লাগবে আমাকে বলো। 20% যে বললাম যে টপিকগুলো আছে, যে টপিকগুলো থেকে প্রতি বছর মাস্ট বি আসবে, ওই টপিকগুলো নিয়ে তুমি আমাকে বলো ভাই আমাদেরকে এই বিষয়ে দেন নাই, আমি দিয়ে দিলাম, সমস্যা নাই তো। কিন্তু তুমি আমার থেকে চাও, ঠিক আছে? আর আরেকটা জিনিস ভাই, ফেসবুক বেশি স্ক্রল করার দরকার নেই। তোমাকে আমি কেন পিডিএফ দিচ্ছি, যাতে ফেসবুক স্ক্রল করতে না হয়। তুমি ভিডিওটা শেয়ার দিয়ে আমার থেকে পিডিএফটা কালেক্ট করে পিডিএফ দিয়ে পড়ো, ঠিক আছে ভাইয়া? যাই হোক, পড়া শুরু করে দাও। সবাই সফল হোক, তুমিও সফল হও। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।